শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচন চান মির্জা ফখরুল। জানাবো শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অর্থনীতি, রাজনীতি, বিচার বিভাগ, নির্বাচন কমিশনের ন্যূনতম যতটুকু দরকার ততটুকু সংস্কার করে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। কারণ নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমবে। শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিতে নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি। যশোর জেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপি মহাসচিব জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে একদিনের বিষয় নয় মন্তব্য করে বলেন, বিএনপি দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লাগাতার লড়াই করে গেছে। দলের ৬০ লাখ মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে। ২০,০০০-এর বেশি মানুষ খুনের শিকার হয়েছেন। বিএনপির ৭০০-রও বেশি মানুষকে গুম করা হয়েছে। তিনি বিভিন্ন দাবি দাওয়া আদায়ে মানুষের রাজপথে নেমে আসার বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় মানুষ রাস্তায় নামতে সাহস পায়নি, কথা বলতে পারেনি, এখন সেই সুযোগ পাচ্ছে। হাজারো মানুষ প্রাণ দিয়েছে পরিবর্তন ও নির্বাচনের জন্য। তিনি বলেন, যদি তারা বলতো বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে সকল ক্ষেত্রে আমূল সংস্কারে আপত্তি ছিল না, কিন্তু তারা তো নিজেরাই বলেছে এটা সাংবিধানিক সরকার। মির্জা ফখরুল বলেন, আমরাও সংস্কার চাই, সেই সংস্কার হতে হবে টেকসই। সেই সংস্কারে জনগণের কল্যাণ আছে কিনা তা বিবেচনা করতে হবে। সংবিধান পরিবর্তনের জন্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি লাগবে, সেটা তো রাজনৈতিক সরকারই করবে। অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার প্রতি সেলুট জানিয়ে তিনি বলেন, তারা শেষ গোলটা করেছে, যার মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি বলেন, জাতির সামনে বিরাট ক্রান্তিকাল, এখন প্রয়োজন ঐক্য। সব মত ও পথের দল মানুষের ঐক্যের মাধ্যমে সমাজের এমন রূপান্তর ঘটাতে হবে যাতে একটি মূল্যবোধভিত্তিক দেশ গড়া যায়। ২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, আবু সাঈদের আত্মাহুতি আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল, যেমন ৬৯-এর শহীদ আসাদ, ৯০-এর ডাক্তার মিলনের আত্মাহুতি আন্দোলনের বিজয় এনে দিয়েছিল। এই অভ্যুত্থানে জয়ী হওয়ার মধ্য দিয়ে নতুন দেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। এদিকে বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্র জনতাকে প্রতিহত করতে শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগকে গুলি করে হত্যার লাইসেন্স দিয়েছিলেন, আর তিনি হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করতেন। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ সবাইকে ফেলে দিয়ে গত ৫ আগস্ট তিনি একাই পালিয়ে গেলেন। এখন আশ্রিত দেশে বসে মাঝে মাঝে আওয়াজ দেন, কিন্তু সাড়া পান না। মাঝে মাঝে গুজবও ছড়ান তিনি। শুক্রবার নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের মানুষকে কষ্টে রেখে উপদেষ্টাদের যা ইচ্ছে তাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। যারা ছাত্র জনতার আন্দোলনে স্পিরিটকে সঙ্গে ছিলেন না, এমন ঘাপটি মেরে চুপ থাকা লোকদের উপদেষ্টা বানানো হয়েছে। শুনি তারা নাকি সুশীল সমাজের লোক। বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী লোকজন, কিন্তু তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান, শিমুল বিশ্বাস সহ আরও অনেকেই। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের মতোই আছে, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। এখনও যদি আলুর কেজি ৭০ থেকে ৭৫ টাকা থাকে, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কমতে থাকবে। কয়েকটি কোম্পানি তেলের বাজার নিয়ন্ত্রণ করে, এই সিন্ডিকেটকে কেন ধরছেন না? ডিমের দাম কেন আকাশচুম্বী থাকবে? শ্রমিকরা যদি না খেতে পারে, তাহলে এই রক্তদান ব্যর্থ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় দিনমজুর শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, একতরফাভাবে শেয়ার বাজার
আত্মসাৎ, ব্যাংক লুটপাট করে টাকা পাচার করেছে সালমান এফ রহমান। শুনেছি কারাগারে তিনি খুব বহাল তবিয়তে আছেন, সেখানে সে নানা তৎপরতা চালাচ্ছে। গার্মেন্টস সেক্টর সহ সব জায়গা অস্থিতিশীল ও পথ রোধ করার পেছনে সালমান এফ রহমানের ভূমিকা রয়েছে। কারণ ৯০% গার্মেন্টস মালিক আওয়ামী লীগ, তার সঙ্গে সম্পর্ক রয়েছে। তিনি লুটে পুটে টাকা পাচার করে দেশকে সর্বশান্ত করে দিয়েছেন।